হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি কোন ক্লাসে পড়ছেন? জি, আমি ক্লাস 9 এ পড়তেছি। আচ্ছা, আপনি 2029 সালের পরীক্ষার্থী। জি না, 2028 সালের পরীক্ষার্থী। সরি, 2028 আচ্ছা, আচ্ছা। আপনি কোন জেলা থেকে বলছেন আর আপনার বয়স কত? আমি সিলেট জেলা থেকে বলছি। আচ্ছা, আচ্ছা, আর বয়স বর্তমানে 18। আচ্ছা। আর কোন স্কুলে পড়ছেন এখন? সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আচ্ছা। তো কি সমস্যাটা ছিল এই সেশনটা বুক করার পিছনে? আমার সমস্যা হচ্ছে গিয়ে আমার ইংলিশ গ্রামারে আমি একটু দুর্বল। এই কারণে। আচ্ছা। ইংলিশ গ্রামারে পরীক্ষা দিলে পরীক্ষা মিনিমাম 35 বা এরকমই নিয়ে আসি 100 আচ্ছা, মধ্যে। ইংলিশ গ্রামারে ঠিক কোন কোন চ্যাপ্টারে মনে হয় যে আসলে আহ, মানে কোন কোন চ্যাপ্টারের কম্পোজিশন, রাইটিং পার্ট, এরপর প্যারাগ্রাফ এগুলো তো বানিয়ে দিতে হয়। মানে কম্পোজিশন? ইংলিশটা একটু কম বুঝি। আচ্ছা, আচ্ছা। আর গ্রামারে কেমন? ওই তো ইংলিশ কম্পোজিশন এটা বা টেন্সে কিছুটা আছে। কম্পোজিশনের টেন্স না? জি, রাইটিং পার্ট। আচ্ছা, আচ্ছা। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন, একটা সমস্যা যদি ধরে আমরা পিক করি, কিভাবে সমাধানটা দিব আমরা অ্যাপের থ্রুতে, তো আমি স্ক্রিন শেয়ার করছি আমাদের অ্যাপটা দেখানোর জন্য। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাওয়া যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি এখন আমার অ্যাপ থেকে এই যে বই সিলেক্ট করলাম, এই যে ইংলিশ বইটা, এই সিলেক্ট তো করতে পারা যায়, তাই না? জি, জি। তো এই বইটা সিলেক্ট করে আমি যদি এআই এক্সপ্লেন, উপরের যে বাম পাশের যে মেনুটা, এখানে ক্লিক করলাম, এরপরে আমি গেলাম। না, আমি এখানে এই এক্সপ্লেনে যাইনি। আচ্ছা, আচ্ছা, আমি কালকে রাতকে টেন্স পড়ছিলাম এই এক্সপ্লেন থেকে। আচ্ছা, আচ্ছা, তারপর প্রিমিয়াম যাচ্ছিল। আচ্ছা। আমাদের এখানে আরেকজন আছে টিচার, ও উনি আপনাকে বুঝিয়ে দিবেন, হ্যাঁ। জি, তো আপনার যেহেতু সমস্যা হচ্ছে আহ, ইংলিশে প্যারাগ্রাফ বিশেষ করে রাইটিং পার্টের জন্য, তো আমাদের অ্যাপ ব্যবহার করে আপনি জানতে পারবেন যে কিরকম ভাবে বানিয়ে গুছিয়ে একটা কম্পোজিশন লিখতে হয়, একটা প্যারাগ্রাফ লিখার কি কি নিয়ম আছে, একটা প্যারাগ্রাফ লেখার জন্য কি কি লাগে, এই সমস্ত নিয়ম কানুন গুলো আপনি হচ্ছে আমাদের অ্যাপ ব্যবহার করে আপনি হচ্ছে গিয়ে শিখতে পারবেন। যেরকম এখানে একটা প্যারাগ্রাফের কি কি মানে কম্পোনেন্ট থাকে, কি কি স্ট্রাকচার, কিভাবে স্ট্রাকচার দাঁড় করাতে হয়, একটা প্যারাগ্রাফে যে টপিক আইডিয়া থাকে আপনি নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে টপিক সেন্টেন্স বলে, এটা প্রতিটা প্যারাগ্রাফে থাকতে হয়। এই যে একটা মানে বানিয়ে লেখার জন্য যে জিনিসগুলা, যে ফ্রেমওয়ার্ক লাগে, সেগুলো আমাদের অ্যাপে সুন্দর করে আপনি বুঝতে পারবেন। জি, আপনি কি দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? জি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে এখানে আপনি ধাপে ধাপে আপনি সুন্দর করে আপনি বুঝতে পারবেন যে একটা কেন এই জিনিসটা, মানে একটা প্যারাগ্রাফ কিভাবে লেখা হয় এখানে, মানে টপিক আইডিয়াটা কি প্রকাশ করে, একটা টপিক আইডিয়ার উপর কিরকম ভাবে ধাপে ধাপে একটা প্যারাগ্রাফের একটা আইডিয়া এক্সপান্ড করতে হয়। এই জিনিসগুলা আপনি এখান থেকে আর কি বুঝতে পারবেন। পরে সেই যে আইডিয়াটা, কোর আইডিয়াটা, সেটা ইউজ করে আপনি যে কোনো বিষয়ে আপনি প্যারাগ্রাফ গুলো আপনি হচ্ছে মানে লিখতে পারবেন। এবং আপনি কোন একটা প্যারাগ্রাফ লেখার পরে সেটা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেইটা বোঝার জন্য আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে আপনি কুইক আনসারে গিয়ে আপনি হচ্ছে ইংলিশ সিলেক্ট করে আপনি আপনার প্যারাগ্রাফের যে কম্পোজিশনটা সেটা আপনি ছবি তুলে মানে সে ছবি তুলে সেখানে আপনি ওই আপনার যে প্যারাগ্রাফটা আছে সেটা আপনি তুলে আপনি এআই কে বলতে পারেন যে আমার প্যারাগ্রাফটা কেমন হয়েছে, এখানে কোথায় ভুল আছে, কি করলে ভালো হতো, এটাও আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এবং এখানে জি, আপনি ছবি ভয়েসের মাধ্যমে আপনি হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এবং আপনি এখানে জিজ্ঞাসা করতে পারেন যে প্যারাগ্রাফ লেখার ভালো লেখার জন্য কি করতে হবে। এখানে প্রশ্ন করলে আপনার যে পাঠ্য বই আছে সেই অনুযায়ী আপনি হচ্ছে এটার সমাধান পাবেন। আপনি কি বুঝতে পেরেছেন? জি, 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 বুঝতে পেরেছি। আপনার কি কোনো প্রশ্ন আছে?
বাই দ্য ওয়ে, আপনি যে ভার্ব বা টেন্সের যে ইংলিশ গ্রামারের যে কোর কনসেপ্ট গুলার যে সমস্যাগুলো আপনি বলেছেন, সেগুলোর সমস্যা সেগুলার আপনি একই পদ্ধতিতে সেগুলোর সমস্যারও সমাধান করতে পারবেন। অর্থাৎ এক্সপ্লেনে গিয়ে পাঠ্য বইয়ের আলোকে ধাপে ধাপে আপনি শিখবেন, এবং আপনি নিজেকে যাচাই করার জন্য বা আরো কোনো প্রশ্ন থাকলে কুইক আনসার ইউজ করে সেগুলো আপনি সমাধান নিতে পারেন। আপনি কি বুঝতে পেরেছেন? যে আমি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপনার আরো দুটো সেশন বাকি রয়েছে। আজকের সেশন আপাতত শেষ, আমরা হচ্ছে পরবর্তী সেশনে আপনার সাথে আবার হচ্ছে আমরা কথা বলবো। আপনাকে অনেক জি ধন্যবাদ। জি, ওয়েলকাম।